তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মেদিনীপুরের মহিষাদলের রাজবাড়ি। তোমাদের বলেছিলাম আজকে কভারেজ করবো, তো আমরা ফাইনালি আজকে চলে এসেছি মহিষাদলের রাজবাড়ি। আমরা ভিতরটা কিছু এখন আগে গিয়েছিলাম, গিয়ে ওখানে রাজবাড়ির বেশ কিছু জায়গা বেশ অনেকগুলো কক্ষ আছে, সেই কক্ষগুলো আমরা দেখলাম, দেখে তোমাদেরকে দেখালাম। ওখানে ভিডিও প্রোভাইডেড ফটোগ্রাফি করা যাবে না, তাই জন্য আমরা করতে পারিনি তেমনভাবে। জাস্ট এখন বাইরেটাই এসেছি আমি। এখানে আমার পাশে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কামান একটা আছে, জাস্ট ড্যামি কামান এখানে করা আছে। আর মহিষাদলের এই রাজবাড়িটা রয়েছে ভালো, ব্যাকগ্রাউন্ডের সিন আছে। আর এদিকটা আপনার একটা রাজার স্ট্যাচু আছে ওই দিকটা করে। আমরা আর পিছনে কিছুক্ষণ পর আপনার সিংহদুয়ার আছে, ওদিকটা মন্দির আছে, আর ওই দিকেগুলোই দেখাবো। আর এদিকে আমবাগান। আর মহিষাদলের রাজবাড়ির টিকিট আছে মাত্র 20 টাকা করে। 20 টাকার বিনিময়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারেন। করে বেশ কিছু ওখানে জিনিস দেখতে পারবেন, অস্ত্র আছে, আর্মসের আছে এখানে। আর বিশ্রামগারের জন্য বিছানা আছে, আরও কিছু পোশাক আছে, সোফা আছে বসার, বিভিন্ন আরও ঐতিহাসিক জিনিস ভিতরে আছে। ওগুলো গেলে আপনারা অবশ্যই মহিষাদল আসবেন, এসে দেখে যাবেন পরিদর্শন। এখানে একদিনের ট্যুর আপনাদের ভালো লাগবে, আপনারা আসুন, এসে এখানটায় বেশ কিছু জায়গা আপনারা দেখতে থাকবেন। দেখে এইভাবে একদিনের ট্যুর খুবই ভালো লাগবে। আপনারা হাওড়া থেকে গ্যালাপিন ধরবেন, হলদিয়াগামী ট্রেন আছে, ওই ট্রেন ধরে 9টা 20-তে ছেড়ে আপনারা এখানে 2 ঘন্টা সময় লাগে। স্টেশন থেকে পায়ে হেঁটে বা টোটো নিয়েও চলে আসতে পারেন, এসে এখানে ঘুরে যাবেন। আর অনেক সময় এখানে লোকে আসে, পাশে আরও বিভিন্ন জায়গায় সব স্পট আছে, সাইট সিন আছে, ওগুলো আমরা দেখতে থাকবো। তোমরা এইভাবে আসো, এসে আমাদের যদি ব্লগগুলো ভালো লাগে, তোমাদের বিভিন্নভাবে বিনোদন করছি, দেখাবার জন্য ব্লগিং দেখাচ্ছি, দেশের জানা অজানা নানা ঐতিহাসিক জিনিসগুলো তুলে ধরছি। তোমরা এইভাবে আমাদেরকে সাপোর্ট করছো, আমরা তোমাদেরকে বেশ কিছু জায়গায় কভারেজ করে দেখাচ্ছি। এইগুলো ভালো লাগছে। তোমরা কমেন্টে জানাবেন কেমনভাবে আরও কি নতুন ব্লগ দেখতে চাইছো, সেইগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। সেখানে আমরা যাওয়ার চেষ্টা করব তোমাদের বিনোদন দেওয়ার জন্য। আর অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এই বহু প্রাচীনতম রাজবাড়িগুলো অসংখ্য আছে। এখানটায় একটা জাস্ট একটা ড্যামি আছে, স্ট্যাচু করা আছে, হাতি, ভিতরটায় পালকি আছে, ওদিকটায় একটা শিবের মূর্তি আছে। দেখতেন আমার পিছনটায় একটি খাল আছে, খালে আর আশপাশে সব সূর্যমুখী চাষ হয়েছে, চাষ দেখতেন। এই দিকটা কার পার্কিং আছে। আর যদি অবশ্যই তোমরা আসো, রাজার হালে একটা রেস্তোরাঁ ক্যাফে আছে, ওখানটায় তোমরা টিফিনও করতে পারো বা লাঞ্চ করতে পারো, সেটা যেমন তোমাদের ইচ্ছা হয় সেইভাবে তোমরা করে নেবে এখন। আর এই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা দেখিয়ে দিতে বলবো এখন, রাজবাড়ির এইগুলো দৃশ্যগুলো। খুব সুন্দর একটা মনোরম দৃশ্য দেখানো হচ্ছে তোমাদেরকে। এই আজকে আমরা রাজবাড়িটা এখানেই ব্লগিংগুলো শেষ করবো। তোমরা এইভাবে ভালো থাকবে আর সাপোর্ট করবে আমাদেরকে অবশ্যই। আর আজকের মতো ব্লগিংটা এখানেই সমাপ্ত করলাম। তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের মতো ব্লগিংটা এখানেই আমরা সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।